ঈশ্বরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বড় জায়গায় পৌঁছাতে পারবে, তাই না? তো চলুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন সকালবেলা এই তো কাপড় জামা ধুয়ে নিয়ে আশিপাশি সব কাপড় জামা ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে মেলে দিলাম, মেলে দিয়ে এই তো একটু খাটটার মধ্যে দেখুন না বসে পড়েছি। আর ছেলে আমার এখানে পড়াশোনা করছে, আর ওইদিকে হাজব্যান্ড আছে। তো আমরা সবাই এখানেই আছি, এবার যে যার কাজে চলে যাব। আমি একটু রান্নার দিকে চলে যাব, ও আবার একটু বাজারের দিকে যাবে বলছে, কারণ গতকাল তো নিরামিষ খাওয়া হয়েছে, আজকে তো আর নিরামিষ খাওয়া যাবেই না। তো সেই কারণে ও আবার একটু বাজারের দিকে যাবে মাছ টাছ আনতে, আনাজ সবজি সব কিছুই আছে। আর এবার গিয়ে হ্যাঁ কিছু কাপড় জামা আছে যেগুলো কাঁচা ধোয়া কালকে করেছিলাম, তো সেগুলো গোছানো হয়নি, তো বিছানায় রাখা আছে, খাটে তুলে রেখেছি গুছাবো বলে। তো একটু হাতে সময় আছে, তো কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন, আশা রাখছি ভালো লাগবে। তো রান্নাবান্না হচ্ছে, আর রান্নাবান্না মানে হচ্ছে মানে কি হয়েই গেছে প্রায়, শুধুমাত্র মাছটা হচ্ছে। আর হাজব্যান্ডের ওখানে ভাত দিয়ে দিয়েছি, এই যে মাছটা হচ্ছে। আর হাজব্যান্ডকে ওখানে ভাত দিয়ে দিয়েছি, হাজব্যান্ড ভাত খাচ্ছে। আর কি রান্নাবান্না হলো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে ছেলেটা ওই ওপরের ঘরে পড়াশোনা করছিল, ফোনটা নিয়ে গেছিলো, তো সেই কারণে আর আপনাদেরকে দেখাতে পারিনি। তো একবার লাস্ট মুভমেন্টে একবার দেখাই। এই দেখুন রান্না, এই তো মৌরলা মাছ এনেছে আর এনেছে বড় মাছ, তো দুই রকম মাছ আর কি এনেছে। তো কিছুটা আজকে রান্না করছি, আর কিছুটা আগামীকাল, তো বৃহস্পতিবার আগামীকাল করবো না, পরশু দিন করবো। আর হচ্ছে ইয়ে করবো, ডালিয়া করবো, এই যে রাঙা আলু, বাঁধাকপি আর পেঁপে একটু ছিল, দেখুন না পেঁপেটা না বাবা দুটো কিন্তু পেঁপে দিয়ে গেছে, সব পেঁপেগুলি মানে পেকে গেছে আর কি। তো সেই কারণে কী আর করা যাবে, ওই যে একটু অল্প করেই দিয়েছি। আর পেঁপে আর রাঙালু আর বাঁধাকপি এই দিয়ে ডালিয়াটা করবো। তো চলুন চটপট করে মাছটাকে ভেজে নিয়ে তারপরে আগে সবজিটা ভেজে নেবো, তারপর মাছ ঝাল করব, কারণ এখন আর সময় হবে না, অলরেডি 9টা কুড়ি হয়ে গেছে। হাজব্যান্ড অলরেডি খাওয়া দাওয়া প্রায় ওরও হয়ে এলো, চটপট করে ডালিয়াটা বানিয়ে দিতে হবে। এদিকে ডালিয়াটা নামিয়ে নেবো, হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা আছে, মাছগুলো ঝাল করব, এখানে সর্ষেটাও বেটে নিয়েছি। আর এই টিফিনটার মধ্যেই হাজব্যান্ডের ডালিয়াটা ভরবো আর কি। আর এটা দেখুন না, ওই মৌরলা মাছ এনেছে, তার ওই ডিম যেটা তারপরে পোঁটা থাকে, ওইটা দিয়ে আমার শাশুড়ি লাউ পাতায় পুর করে আর ওই দিয়ে দিয়েছে, ওই রকমটা করে দেয় আর কি। তো এটা ভাজা খাবে বলে, তো যাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আমার রান্না হয়েই গিয়েছিল, আর এটার কথা না একদম মনেই নেই, একপাশে রেখে দিয়েছে, রান্নাঘরেও রাখেনি, বাইরে রেখেছে, আর ভুলেই গেছি। তারপর আবার মনে করে বললো আমাকে, তারপরে আবার করছি। এই তো ছেলেটা বই কিনতে গেছে, খাওয়া দাওয়া করে ওর মতো বেরিয়ে গেল, আর আমিও খেয়ে নিলাম। তো গতকালের একটু ওই সোয়াবিনের তরকারি বানিয়েছিলাম ছিল, তো সেইটা দিয়েই আর কি আমি মুড়ি খেয়ে নিলাম, আর ছেলেটাকে একটু ভাত দিলাম। ও সেই নালিকুল গেল বই কিনতে, তো ওর কিছু ওই মানে ও তো যেই দেবে, তো তার জন্য যেইর জন্য কিছু বই কেনার বাকি ছিল, বোর্ডসের বইগুলো কিনে নিয়ে চলে এসছে। ওর বাপিতেও তো একদিন গিয়েছিল, গিয়ে বই কিনে নিয়ে চলে এসছে, কিন্তু যেই বই কিছু অর্ডার দেওয়া ছিল সেগুলো ওই আজকে একাই গেল। আমি তাই বলছি, কামারকুণ্ডু ব্রিজের ওপর দিয়ে যেতে হবে, তো আমি তাই ছেলেটাকে বলছি, বাবু সাবধানে যাবি, কামারকুণ্ডু ব্রিজটা একটু মানে রিস্কি, যেহেতু ওই নিচের সাইডগুলো না একদম নিচু নিচু, আর মানে গাড়ির চাপও থাকে, তো সেই কারণে আর কি একটু ভয় লাগে। তো যাই হোক দুগ্গা দুগ্গা করে ওকে পাঠালাম, ও গেল। আমি এবার থালা বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর কড়াটা না আজকে প্রচুর পুড়ে গেছে, কারণ আজকে ওই একটা কড়াতেই রান্না করেছি, আর হাই ফ্লেম দিয়ে তো রান্না হয় সকালবেলা, যেহেতু তড়িঘড়ি করতে হয়, তো সেই কারণে আর কড়াটা প্রচুর পুড়ে গেছে। আমি না ওই তারের মানে স্কাবারগুলো না ইউজ করি না, তারের স্কাবারগুলো দেখেছি ওই কড়ার দিকে তখন বিশ্রী একটা দাগ হয়ে যায়, তো ওটা আমার একদম ভালো লাগে না। আমার একটু সময় লাগুক, আমি নর্মাল যে স্কচ ব্রাইট হয় ওই দিয়েই ডুগরে পরিষ্কার করে নিই আর কি। তো চলুন কড়াটা আগে ডুগরে নিই, তারপরে থালা বাসনগুলো মাজবো। কড়া মাজাটা না একটা চাপ, যতক্ষণ না হয় মনে হয় কখন কড়াটা মাজবো। থালা বাসনগুলো তো সব মাজা ধোয়া হলো, মাজা ধোয়া করে এই যে ঘর বারান্দাগুলো মোছামুছি করবো। তো তার আগে একটু ঝাঁটটা ভালোভাবে দিয়ে নিই, আর ঘরগুলো না পরিষ্কার আছে, আজকে আর ঘরগুলো ঝাঁট দিলাম না, শুধুমাত্র বারান্দাটাই আজকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি।
আর ভাবছিলাম যে 2 দিন সিঁড়িটা মোছা হয়নি, আজকে একটু সিঁড়িটা মুছবো। তারপরে ওই একজনকে পাড়ার বলা হয়েছে ট্রাঙ্ক পরিষ্কার করার জন্য। এবার সে আসবে, ওই মাড়িয়ে মাড়িয়ে উঠবে নামবে, তো সেই কারণে ভাবছি আজকে আর মুছবো না, থাক আগামীকাল সিঁড়িটা মুছবো। আর আজকে না খুব একটা শরীরটা মানে কাজের এনার্জি লাগছে না, কাজকর্ম করছি খুব আস্তে ধীরে, তো ভালো লাগছে না আর কি। তো যাই হোক, দেখি আজকে কাচাকুচিও খুব একটা করবো না, এই টুকটাক করে নিয়ে স্নান দান করে নেবো। স্নান দান করে তারপরে একটু রেস্ট করব। আর ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া মোছা এগুলো না করা অবধি যেন শান্তি লাগে না, কারণ শাশুড়ি যেহেতু পুজো করবে, তো তাড়াহুড়ো করে আগে ঘর বারান্দাগুলো মুছে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাবো। ওদিকটা একটু আস্তে ধীরে করে করতে হবে, কারণ রান্নাঘরটা আজকে একবার সার্ফ দিয়ে মুছবো ভাবছি, তারপরে এমনি নর্মাল জল দিয়ে মুছবো। সার্ফ দিয়ে না মুছলে হবে না, কারণ 2 দিন মাছ টাছ রান্না করেছি, গতকাল করিনি কিন্তু তার আগে 2 দিন করেছি, কিন্তু সেই সার্ফ দিয়ে মোছা হয়নি, তো একটু তেলচিটে মতো লাগছে আর কি রান্নাঘরটা। তো সার্ফ দিয়ে মোছামুছি করছি, কিন্তু ভাবলাম এই খালি বোতলগুলো নামিয়ে নিয়ে যাই আর ভর্তি বোতলগুলো এখান থেকে তুলে রাখি, কারণ হচ্ছে নাহলে খালি বোতলগুলো এদিক ওদিক করবে বারান্দায়। আর আজকে না ট্রাঙ্ক পরিষ্কার করতে আসবে আমাদের পাড়ার একজন, ট্রাঙ্ক পরিষ্কার করে, তাকে দিয়ে ট্রাঙ্কটা পরিষ্কার করানো হবে। তো সেই কারণে পাম্প এখন আর চালাবো না, মানে স্নানের সময় আর চালাবো না, বিকেলের দিকে চালাবো। ট্যাঙ্ক ভর্তি থাকলে তো আর পরিষ্কার করতে পারবে না, জলটাই আমার ওয়েস্টেজ হবে। তো চলো এগুলো সব নামিয়ে নিয়ে চলে যাই নিচে। বাপরে পায়ে পড়ে গেল রে। সাইডে করে দিলাম। এই তো এখন ভাত বাড়তে বসে পড়েছি। আজকে কি রান্না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, একবার শেয়ার করি। বাবু একটু ক্লোজে নিয়ে। এই দেখুন, এখানে হয়েছে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, এখানে করলা আলু ভাতে দিয়েছি, এখানে ভাত, এখানে হচ্ছে মাছের ঝাল, মৌরলা মাছ আর ওই পোনা মাছ, দুই রকম মাছের ঝাল, এখানে আছে শাক ভাজা, আর এটা হচ্ছে ওই পোঁটা দিয়ে যেটা ওই পাতাটা ভাজলাম মাছের ডিম দিয়ে এইটা, আর ঢেঁড়সের ঝাল, টক ডাল। এই রান্না বান্না হয়েছে আজকে। চলুন এবার ঝটপট ভাতটা বেড়ে নিই। আর এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে ছাদে। এই তো কাঁচা ধোয়া করেছি 1 বালতি কাপড় জামা। আর আমি না প্রত্যেক দিনের মানে ডে টু ডে কেচে দিই, কারণ কি কথা হচ্ছে অনেক জিনিসপত্র একসঙ্গে নিয়ে পারি না কাচতে, তো সেই কারণে অল্প জিনিসপত্র নিয়ে মানে প্রত্যেক দিনেরটা কেচে দিই। আর কারণ হচ্ছে ছেলেটা পড়তে টড়তে যায় তো বিভিন্ন জায়গায়, প্রত্যেক দিন না জামা কাপড় কেচে দিলেও নয়। তো আর ও না একটু লাইট কালার জামা কাপড় পরে, জানেন তো, আমার ছেলে ডিপ কালার জামা কাপড় পরতে চায় না। আর ওই রোজের কেচে মানে একদম ফেড হয়ে যায় কালারগুলো, এই হচ্ছে অবস্থা। তো যেন মনে হবে যে পুরানো জামা কাপড়, কিন্তু হয়তো 1 সপ্তাহ বার করে দিয়েছি নতুন জামা, কিন্তু দেখলেও যেন মনে হবে পুরানো, কারণ আর রোজের কাচতে হয় যেহেতু, তাড়াতাড়ি ফেড হয়ে যায়। দেখি কয়েকটা জামা কাপড় বার করা আছে, মানে কেনা আছে, সেগুলো বার করে দেবো, কারণ হচ্ছে পড়তে টরতে যায় তো বিভিন্ন জায়গায়, একটু কালার ফেড হয়ে গেলে কেমন যেন লাগে, তো সেই কারণে একটু বার করে দেবো। দেখি একটু নিচে যাবো, গিয়ে বার করে দেবো। আর ও এখনই পড়তে যাবে 3টে নাগাদ সিঙ্গুরি বেঙ্গলি টিচারের কাছে, তারপরে এসে আবার যাবে হচ্ছে শ্রীরামপুরে ওই মাস্টারমশাই 7:30 থেকে পড়ায়, 9:30 অবধি, বাড়ি আসতে আসতে 11:15 মতো বেজে যায়। তো কিছু করার নেই, এই বয়সটা হচ্ছে ওর কেরিয়ার তৈরি করার বয়স, এই বয়সে একটু কষ্ট না করলে তো নয়। আর পড়াশোনা করেই ওকে নিজেকে বড় হতে হবে। আমি বা ওর বাবা সবসময় তাই বলি যে তোমার বাবা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে দিতে পারবো না, কিন্তু তোমাকে তৈরি করে দিতে পারবো, যাতে তুমি মানে খেতে পারো। তো সেই কারণে ওকে বলি যে বাবা একটু কষ্ট করে পড়াশোনাটা কর এই বয়সে। তো সেই কারণে ও খুব পরিশ্রমী ছেলে আমার, খুব কষ্ট করে পড়াশোনার জন্য, কোনো দিকেই মানে একটু বৃষ্টি হোক বা একটু ঠান্ডা হোক যে পড়তে যাব না বা ওইসব কোনো ব্যাপার নেই, ও বৃষ্টি রোদ জল উপেক্ষা করে চলে যায় আর কি পড়তে টড়তে, এই হচ্ছে ব্যাপার। ঈশ্বরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বড় জায়গায় পৌঁছাতে পারবে, তাই না? তো চলুন কাপড় জামাগুলো মেলে দিই।